subscribe to Up Music 1.1. হ্যালো, বাই এনি চান্স তুমি কি আমাকে ফলো করছো? না না না, তো তুমি এখানে কি করছো? এই ছায়া ছায়া খাইতেছি। কাক যখন সাবান চুরি করে তখন চোখটা বন্ধ করে রাখে। প্রেম করবো আর পেছনে করবো না, এটা তো সম্ভব না। পেছনে তো আমি করবোই। হ্যালো, আজকে স্কুলে প্রোগ্রাম আছে তো আমি ওইভাবে ছবি তুলিনি। তোমার DSLR দিয়ে আমাকে কয়েকটা ছবি তুলে দিবে? সমস্যা নেই, তুলে দেবো। এই ছবিগুলো আমি কালকে নিব, আজকে প্রোগ্রাম আছে তো লেট হয়ে যাচ্ছে, আজকে যাই। কি করিস তুই এখানে? আরে শ্রেয়া আমার সাথে এসে কথা বলছে, আমি অনেকগুলো ছবি তুলে দিছি মামা। মেমোরি কার্ড তো আমার হাতে। আচ্ছা, ও আমাকে দেখে ভেবে পালাই বেড়াই গেল। ও আপনাকে প্রথম যেদিন দেখছে সেই দিনই আপনাকে পছন্দ করেছে। তোমার ফ্রেন্ডের সাথে যখন দেখা হবে তখন বলবা যে আমার সাথে দেখা করতে এমার্জেন্সি। দাঁড়াও, কি মিস্টার, অনেক বড় ফটোগ্রাফার হয়ে গেছো? মানে ছবি তোলার পর পাত্তাই নাই, খোঁজ খবরও নিচ্ছ না। আপু হয়েছে কি আসলে? আপু? কে আপু? আমার নাম শ্রেয়া। কি নাম কি? শ্রেয়া। আমার ছবিগুলো দাও, দাও আমার ছবি। ছবিগুলো যখন আমি তুলছিলাম ক্যামেরার ভিতরে না মেমোরি কার্ডটা ছিল। মেমোরি কার্ড নেই, তুমি ছবি তুললে? কেমন ফটোগ্রাফার তুমি? আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আমি তোমাকে যখন প্রথমবার দেখছি না, আমি প্রথম আমার এই ছোট্ট দুনিয়ার কাছে এসেই তোমার কথা বলছিলাম। এই দুনিয়াই সাক্ষী ছিল, তুমি আমার লাইফের ফার্স্ট স্কুল ক্রাশ। আর বন্ধু, বন্ধু তো আমি তোমার কখনোই ছিলাম না। বন্ধু হব যখন আমাদের বিয়ে হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হবে, আমাদের মধ্যে যখন টোনাটোনের মতো ঝগড়া লাগবে না, আমি ঠিক তখন তোমার বন্ধু হব। বা এনি চান্স তুমি কি আমাকে প্রপোজ করছো? আরে বাবা হ্যাঁ, এই ঘড়িটা না আমার বাবা আমাকে দিছিল, আর আজ এটা আমি তোমাকে দিচ্ছি, আমাদের ভালোবাসার প্রথম উপহার। উড়িয়ে দাও। শ্রেয়া সব এলোমেলো হয়ে গেছে। সব কিছু এলোমেলো হয়ে গেছে মানে? তুমি আমার সাথে কথা কেন বলতেছো না? কি হয়েছে তোমার এখানে? কে মারছে? শ্রেয়া অনেক ঘটনা ঘটে গেছে, তুমি জানো না শ্রেয়া? শ্রেয়া তোমার ভাই সবকিছু জানে গেছে, আমাকে এই শহর ছেড়ে চলে যেতে বলছে। আপু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি টিসি নিচ্ছি শ্রেয়া। তুমি টিসি নিয়ে গেলে আমার কি হবে? যা করতে হবে আমাদেরই কিছু করতে হবে। আপু, আমি তোমার পাশে আছি, তুমি যা করবে আমি সবসময় পাশে থাকবো তোমার। শ্রেয়া, আমি ভাবছিলাম ভালোবাসাটা অনেক সহজ। আমি ভাবছিলাম ভালোবাসলেই ভালোবাসা হয়ে যায়, কোনো কিছুকে মন থেকে চাইলেই সেটা পাওয়া যায়। এই রোজ রোজ তোমার বড় ভাইয়ের টর্চার, অত্যাচার, এগুলো আমি না নিতে পারতেছি না। জানো, সতীদাহ প্রথা বন্ধ হয়ে ভালোবাসার বড্ড ক্ষতি হয়ে গেছে। আমার না অন্য একটা পৃথিবীতে যাইতে ইচ্ছে করছে, যে পৃথিবীতে আমি তোমাকে ভালোবাসবো, যেখানে আমার ভালোবাসার কোনো বাধা থাকবে। তোমাকে একা কিভাবে যেতে দিতে পারি?